আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষায় একটা কোয়েশ্চেন আসছে এবার যে বাক্যের ক্ষুদ্রতম একক কী? এটা নিয়ে একেকজন অনেক মতামত দিচ্ছে ভাই। একেকজন পুরো ফাটাই ফেলতেছে তাদের মতামত দিয়ে। কিন্তু আমার যেটা বেসিক ব্যাকরণ নলেজ সেই জায়গা থেকে আমি বলতেছি যে এটার উত্তর কী হইতে পারে। অনেকে এখানে বলতেছে শব্দ হবে উত্তর, অনেকে বলছে ধ্বনি। বাট আমার জেনারেল নলেজ আসলে কী বলে ওই হিসেবে আমি আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। ভালো করে খেয়াল করবেন। মনে করেন এখানে আমি একটা শব্দ লিখলাম, বাক্য লিখলাম যে আমি ভাত খাই। এই আমি ভাত খাই এই পুরাটা হচ্ছে একটা বাক্য। এখন আমরা জানি বাক্য গঠন করতে হইলে আমি যেই মানে বাক্য গঠনের জন্য আমি যা ইউজ করব তার প্রতিটা জিনিসের আলাদা একটা অর্থ থাকতে হবে। এটা হচ্ছে লজিক নাম্বার 1। এখন আপনি আমির একটা অর্থ আছে, ভাতের একটা অর্থ আছে, খাইয়ের একটা অর্থ আছে, যার প্রতিটা জিনিস হচ্ছে একটা হচ্ছে শব্দ। কিন্তু এটা যদি আপনার মনে করেন গ্রহণযোগ্য লজিক মনে না হয় তাহলে 2 নাম্বার লজিকে যাচ্ছি। সেটা হচ্ছে যেমন অনেকে যারা ধ্বনি উত্তর বলতেছে, ঠিক আছে? যে ধ্বনি উত্তর হবে এখানে আমার একটা লজিক দেখেন, আমার যে 2 নাম্বার লজিক সেটা হচ্ছে যে আমি যখন এই আমি ভাত খাই এর মধ্যে থেকে একটা ধ্বনি চুজ করব, তখন এখানে ধ্বনি কী কী হইতে পারে? যেমন আমি, প্রথম শব্দ হচ্ছে আমি, এখানে ধ্বনি হচ্ছে সরেয়া, দ্বিতীয় ধ্বনি হচ্ছে ম, এরপরের ধ্বনি হচ্ছে ভ, এরপরের ধ্বনি হচ্ছে ত, খায়ের মধ্যে ধ্বনি হচ্ছে খ বা রস্যই যে কোনো একটা, ঠিক আছে? খ রস্যই এগুলো হচ্ছে ধ্বনি। এখন আমি যদি বাক্যের ক্ষুদ্রতম অংশ ধ্বনি চুজ করতে চাই তখন আমার নির্দিষ্ট যে কোনো একটা অক্ষর চুজ করতে হবে। তখন ওই অক্ষরটাকে আমি বাক্য থেকে নিচ্ছি না শব্দ থেকে নিচ্ছি। আমি নির্দিষ্ট একটা ধ্বনি চুজ করতে হলে হয় এই যে কোনো একটা শব্দ থেকে আমার এই যে আমি শব্দ থেকে আমার সরেয়া নিতে হবে, অথবা আমার ভাত শব্দ থেকে ভ নিতে হবে, বা খাই শব্দ থেকে খ অথবা রস্যই নিতে হবে। আমি যে তাহলে এটা আমি ধ্বনি চুজ করতে পারতেছি। তাহলে এখন যেহেতু আমি যখন ধ্বনি চুজ করতেছি তখন কি আমি এটা শব্দ থেকে নিচ্ছি নাকি বাক্য থেকে নিচ্ছি? ওইটা কিন্তু আমি তখন শব্দ থেকে নিচ্ছি। যে আমি একটা শব্দ, এখান থেকে একটা ধ্বনি নিতে পারতেছি। আমি ভাত একটা শব্দ, এখানে একটা ধ্বনি নিতে পারতেছি। খাই একটা শব্দ, এখানে আমি ধ্বনি নিতে পারতেছি, তাই না? তখন আমি যখন ধ্বনি চুজ করতেছি ওইটা কিন্তু আমি শব্দের ভিতর থেকে নিচ্ছি, কোনো বাক্যের ভিতর থেকে নিচ্ছি না। তাহলে বাক্যের ক্ষুদ্রতম একক আপনি ধ্বনি বানাচ্ছেন কিভাবে? কোন লজিকে তাহলে আপনি বাক্যের ক্ষুদ্রতম একক ধ্বনি বানাচ্ছেন? আপনি যখন এখান থেকে একটা ধ্বনি চুজ করতেছেন আপনি ওটা তো শব্দের মধ্যে থেকে একটা ধ্বনি বের করতেছেন, তাহলে এটা বাক্যের ক্ষুদ্রতম একক হয় কিভাবে ভাই? আপনি যদি বাক্যের ক্ষুদ্রতম একক নিতে চান আপনি বৃহত্তম নেন, আমি ক্ষুদ্রতম একক এই যে জাস্ট একটা শব্দ, বৃহত্তম একক হলে 2টা শব্দ বা 3টা শব্দ। বাক্যের ক্ষুদ্রতম বলেন বা বৃহত্তম বলেন, প্রতিটা জিনিস শব্দ হবে। ধন্যবাদ, আশা করি বুঝতে পারছেন।